নমস্কার বন্ধুরা, আমার ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, আমি একটা অপরাজিতা গাছকে প্রতিস্থাপন করেছিলাম আজ থেকে 1 মাস 5 দিন আগে। সেই গাছটি কেমন অবস্থা, এবং আজ দেখুন গাছটি নিঃসন্দেহে খুবই ভালো আছে, ফুল টুল সবই ফুটেছে। এই হচ্ছে গাছের বর্তমান রূপ। গাছটির বয়স 1 থেকে 1.5 বছর। একটা অন্য জায়গায় একটা গাছের নিচে ছিল, সেখান থেকে আমি এই গাছটাকে তুলে এনে কাটিং করে আমি আমার পাত্রে প্রতিস্থাপন করেছি। দেখুন, একটা ব্যবহার অযোগ্য একটা পাত্র, একটা পুরনো বালতি, ভাঙা বালতি, সেখানে আমি প্রতিস্থাপন করেছিলাম আজ থেকে 1 মাস আগে। তার বর্তমান রূপটা দেখুন, নিঃসন্দেহে ভালো আছে। আপনারা বুঝতে পারছেন আমি গাছটি প্রতিস্থাপন করেছিলাম একটা মাঠ থেকে তুলে এনে, যেহেতু প্রায় 1 বছরের পুরনো গাছ। সেই গাছে আজকে যথেষ্ট পরিমাণে ফুল ধরেছে এবং ফলও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফলগুলোকে আমার কেটে দেওয়া উচিত ছিল, তবুও আমি কাটিনি, একটাই কারণ যে গাছ কেমন রূপ নেবে বা সেই কারণে। আজ আমি সেগুলো কেটে আপনাদের সামনে পরিষ্কার করে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। আমার ফার্মিং চ্যানেলে মূলত মাছ, মুরগি, হাঁস এবং বিভিন্ন রকম গাছপালা পরিচর্যার উপর ভিডিও আসতে থাকবে। আপনারা সঙ্গে থাকবেন, প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে। আপনারা পর্যবেক্ষণ করবেন। কেমন লাগলো ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আসা যাক। এই অপরাজিতা গাছ তৈরি করতে কেমন মাটি প্রয়োজন, কেমন সার প্রয়োজন, তাহলে এই গাছে খুব সুন্দর ফুল তৈরি হবে, সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। প্রথমে আসা যাক এর মাটি কেমন হবে। আমি মূলত এর মাটি দিয়েছি, মাটিকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। 2 ভাগ দিয়েছি গার্ডেন সয়েল, মানে সাধারণত আমার এখানে যে মাটিটা পাওয়া যায় বাগানের মাটি, সেই মাটি দিয়েছি 2 ভাগ। 1 ভাগ দিয়েছি ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর 1 ভাগ দিয়েছি বালি মিশিয়ে দেওয়ার একটাই কারণ, যেহেতু আমার এখানে এঁটেল মাটি পাওয়া যায়, দোআঁশ পাওয়া যায় না, সেই কারণে আমি বালি দিয়েছি 1%, 1 ভাগ। যে কারণে বালিটা পুরো মাটিতে মিশিয়ে নিয়ে দোআঁশ মাটির রূপ ধারণ করলো। সেই মাটিতেই আমি এই অপরাজিতা গাছটা প্রতিস্থাপন করেছি। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গাছটার আজকে বর্তমান রূপ কেমন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এখানে সার হিসাবে আমি দিয়েছি এই 1 মাস 5-10 দিনের মধ্যে আমি দিয়েছি মাত্র 2 বার 1 মুঠো করে একটু সর্ষে খোলের গুঁড়ো, যেগুলো একদম বাজার থেকে গুঁড়ো খোল হিসেবে পাওয়া যায়, সেই গুঁড়ো খোল আমি 1 মুঠো করে 7 দিন ছাড়া ছাড়া দিয়েছি। এই হচ্ছে আমার পরিচর্যা। এখন বর্তমানে একটু খোল পচা জল দিলে ভালোই হবে, যেহেতু গাছে ফুল চলে এসছে, দেখতে খুবই মনোমুগ্ধকর লাগছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন সবে ফুল আসা শুরু করেছে। যেহেতু গাছটি পুরনো, তাই এখানে কিছু ফলও আছে, আমি সেগুলোকে কাটিং করে ফলগুলোকে ফেলে দেব। এবং গাছটা একটা নিশ্চয়ই বুঝতে পারছেন ঝাঁকড়া আকারে ধারণ করেছে। এখানে দেখুন আমি একটি শুকনো গাছের ডাল ওর পাশে অবলম্বন হিসেবে দিয়েছি, যাতে ও জড়িয়ে ওপরের দিকে উঠতে পারে, সেই কারণে এটা করা। আর এখানে আমি এখন সার হিসেবে একটু খোল পচা জল, খোলকে আপনারা পচাতে দেবেন 4 থেকে 5 দিন আগে, সেই জলটা 1 কাপ মতন জল এতে ঢেলে দিলেই এর রূপ আরও ভালো ধারণ করবে। আমি পরপর ভিডিও আনতে থাকবো, আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।